আব্দুল্লাহ বিন সালাম নবীজিকে তিনটা প্রশ্ন করেছে। ওগো পয়গম্বর, বলেন দেখি কিয়ামতের সর্বপ্রথম আলামত কোনটি? আল্লাহর পয়গম্বর বললেন, ও আব্দুল্লাহ বিন সালাম, কিছুক্ষণ অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে, আমি তোমাকে বলে দেব। আব্দুল্লাহ বিন সালাম চুপ হয়ে বসে থাকলেন। আল্লাহ তাআলা বললেন, ও জিবরিল, যাও আমার বন্ধু যেন করে না নার্ভাস ফিল, আমার বন্ধুর কাছে এই তিনটা প্রশ্নের উত্তর নিয়ে তুমি এখনই চলে যাও। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম বললেন, আব্দুল্লাহ বিন সালাম, তোমার এক নাম্বার প্রশ্ন ছিল কিয়ামতের আলামত প্রথম কোনটি হবে? ও আব্দুল্লাহ বিন সালাম, শুনুন, কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে পূর্ব দিগন্ত থেকে আগুন বের হবে। এই আগুনটা মানুষগুলাকে ধাওয়া করতে করতে পশ্চিম দিগন্তে নিয়ে যাবে। তোমার দুই নাম্বার প্রশ্ন ছিল মহিলাদের গর্ভে ছেলে সন্তান মেয়ে সন্তান কেমনে হয়? ও আব্দুল্লাহ বিন সালাম, শুনো, স্বামী স্ত্রী উভয়ের মিলামেশার পর যদি স্বামীর শুক্রাণু মহিলার শুক্রাণুর আগে যদি গালে হয়ে যায়, তাহলে ওই সন্তানটা হবে ছেলে সন্তান। আর যদি মেয়ের শুক্রাণুটা গালে হয়ে যায়, তাহলে বুঝতে হবে ওই সন্তানটা হবে মেয়ে সন্তান। হুকুম কার? কে করেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক একমাত্র। তোমার তিন নাম্বার প্রশ্ন ছিল আব্দুল্লাহ বিন সালাম, তুমি তিন নাম্বার প্রশ্ন করেছিলে। তোমার তিন নাম্বার প্রশ্ন ছিল যারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতীদের আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি দ্বারা মেহমানদারি করাবে? ও আব্দুল্লাহ বিন সালাম, শোনো, যারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে আল্লাহ তাআলা নিজে মেজবান হয়ে যাবেন। আর যারা জান্নাতি রয়েছে এই জান্নাতীদেরকে আল্লাহ পাক মেহমানদারি করাবেন নিজে মেজবান হয়ে। কি দ্বারা মেহমানদারি করাবে? মাছের কলিজা ভুনা দিয়ে। কি দিয়ে? জান্নাতীদের সর্বপ্রথম যে খাবারটা হবে মাছের কলিজা। মাছের কলিজা ভুনা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতীদেরকে এটা দিয়েই মেহমানদারি করা শুরু করাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা খাইতে রাজি আছি তো? ইনশাআল্লাহ খাবো তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই জান্নাতের ভিতরে মাছের কলিজা ভুনা খাওয়ার তৌফিক দান করে দিক। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ পাক আপনাদের সকলের জন্য হোক জামিন। আর একটু আওয়াজ করে বলেন আমিন। আমরা তো বাজারে মাছ কিনতে যাই, কোনোদিন জিজ্ঞেস করি মাছের কলিজা কত বড়? করছি? কোনোদিন জিজ্ঞেস করি নাই। আমরা জিজ্ঞেস করি মাছের ডিম কত বড়, মাছের তেল কতটুকু হবে। আল্লাহ পাক এটা জান্নাতীদের জন্য স্পেশাল খাবার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে মাছের কলিজা ভুনা খাওয়াইয়া মেহমানদারি করাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মাছের কলিজা ভুনা খাইতে হলে নবীদের যে কাজ, নবীওয়ালাদের যে কাজ, এই কাজ তো আমাদের করতে হবে নাকি? তাহলে মাছের কলিজা খাইতে হলে আমাদের নবীওয়ালা কাজ করতে হবে, নবীদের সিরাত সুরত আমাদের ভিতরে ধরতে হবে, ঠিক কিনা? যদি নবীর সিরাত সুরত আমরা না শুনি, নবীর সিরাত অনুযায়ী আমরা না চলি, তাহলে এই মাছের কলিজা ভুনা খাওয়া যাবে? আমরা চাই তো মাছের কলিজা ভুনা খাইতে। তাহলে নবীওয়ালাদের কাজ ছিল, তারা দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন প্রত্যেকটা পয়গম্বরের ছিল একটাই কাজ, তারা দুনিয়ার জমিনে এসে করেছে মানুষদের কাছে এক আল্লাহর ওয়াজ। কথা বলেন ঠিক না বেটি? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীওয়ালা কাজ কালামার দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য ইনি ইহুদিদের পাঠশালায় গিয়েছেন। বলতেছে, ভাই আপনারা যারা আছেন আপনারা সকলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন,
আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন আর পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, আল্লাহর পয়গম্বরের কাজ তো হলো কালেমার দাওয়াত পৌঁছে দেওয়া। আমি আবু বকর নবীর সাহাবী, নবীর বন্ধু, অতএব নবীর কাজ আমি পৌঁছে দিই। মদিনার ভিতরে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম যখন দাওয়াতের কার্যক্রম শুরু করে দিলেন, আবু বকর এই মিশনটা নিয়ে যখন বাড়ির পথে রওনা দিয়েছেন, পথিমধ্যে দেখতেছেন ইহুদিদের পাঠশালা, যেই পাঠশালার ভিতরে মুসলমানদেরকে কিভাবে নিম্নে রাখা যায়, মুসলমানদের কিভাবে লাঞ্ছিত করা যায়, মুসলমানদের কিভাবে তাদের দিনকে কিভাবে নিচু করা যায়, মুসলমানদের কিভাবে নিচু করা যায়, এই নিয়ে তাদের ভিতরে পরামর্শ চলতেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় ওই পাঠশালার ভিতরে চলে গেছেন। আবু বকর ডাক দিয়ে বলতেছে, ও ভাইরা শুনো, ও ফিনহাস, তুমি তো ইহুদিদের পণ্ডিত, আমি তোমাকে বলে দিলাম, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সকলে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পয়গম্বর হিসেবে মেনে নাই, আমি বলে দিলাম আল্লাহ পাক তোমাদের জান্নাত দিয়া দিবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালামের দাওয়াতটা পৌঁছা দিয়েছেন। ফিনহাস লাফ দিয়ে উঠে বলতেছে, ও আবু বকর, কোন আল্লাহর ইবাদত করার জন্য বলতেছো? আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর তোমার এই দাওয়াতটা পৌঁছায় দেওয়া লাগবে। আবু বকর আল্লাহর পয়গম্বরের কথা মতো ফিনহাসের কাছে গিয়ে কালেমার দাওয়াতটা যখন দিয়েছে, ফিনহাস কলার ঝাঁকানি দিয়ে বলতেছে, আবু বকর কোন আল্লাহর ইবাদত করতে বলো। আবু বকর ডাক দিয়ে কয়, ও ফিনহাস, আমার আল্লাহ তো তিনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু আকবার, আমার আল্লাহ তো তিনি যার কোনো শরীক আছে, যার কোনো শরীক নাই, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। আমার ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ এক, তার কোনো শরীক নাই। ফিনহাস কলারটা ঝাঁকানি দিয়ে বলতেছে, আবু বকর তোর আল্লাহ ফকির, তোর নবীও ফকির, নাউজুবিল্লাহ। আবু বকরের সামনে নবীকে গালি দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে। বলেন আবু বকর তো এক নাম্বার ইমানদার। আবু বকরের সামনে যখন গালি দিছে, আবু বকর কি ঠিক থাকতে পারে? এ যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন, আবু বকরের রক্ত এখন নরম না গরম? যে আওয়াজ দিলেন তাতে তো আমি পাইলাম লজ্জা শরম। বলেন তো, আবু বকরের সামনে আল্লাহ পাককে গালি দিয়েছে, রসুলকে গালি দিয়েছে, আবু বকরের রক্ত এখন নরম না গরম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইরে তুমি গালি দিয়েছো একবার, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু আরেকবার যদি তুমি গালি দাও, আমি আবু বকর তোমাকে ছেড়ে কথা বলবো না। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছে, আর একবার যদি তুমি গালি দাও, আমি আবু বকর তোমাকে মারতে বাধ্য হব। ফিনহাস কলারটা চোখানি দিয়ে বলতেছে, মুহাম্মাদের আল্লাহ ফকির, মুহাম্মদ নিজেও ফকির, আবু বকর তুমিও ফকির। আবু বকর সিদ্দিক আর দেরি করলেন না, জামার হাতটা আস্তে করে তুলে ফিনহাসের গালে এমন জোরে থাপ্পড় দিছে, ফিনহাস 10 হাত দূরের ভিতরে পড়ে গেছে, 10 হাত দূরে পড়ে গেছে। সকল ইহুদি এই দৃশ্য দেখে চমকে গেছে, হায়রে আবু বকর তো বৃদ্ধ মানুষ, আবু বকরের গায়ে এত জোর কিভাবে আসলো, আবু বকর কিভাবে এত জোরে থাপ্পড়টা মারতে পারলো? বলেন তো দেখি, ইসলামের পক্ষে, ইমানের পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে যদি কেউ থাকে, তার গায়ে জোর বাড়ায় দেন কে? আবু বকরের গায়ে জোর বাড়া দিয়েছেন কে? আবু বকর থাপ্পড়টা মারার সঙ্গে সঙ্গে ফিনহাস তো দূরে পড়ে গেছে। সকল ইহুদিরা বলতেছে, আবু বকরের গায়ে কিরকম শক্তি চলে আসলো? এমন মুহূর্তে মুসলমানদের চরম শত্রু, সবচাইতে বড় শত্রু, নাম তার হলো মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস, মিস্টার ইবলিস এইবার ইহুদিদেরকে বলতেছে, এই তোমরা তো এতক্ষণ পর্যন্ত ইসলামকে কিভাবে নিচু করা যায়, ইসলামকে কিভাবে সবচাইতে লাঞ্ছিত করা যায়, এই পরামর্শ তোমরা করতেছিলে।
আমি তোমাদের পরামর্শ দিচ্ছি, তুমি যদি এখনই মুহাম্মদের কাছে কেসাস চাও, তোমাকে আবু বকর গালে থাপ্পড় মেরেছে, এটার যদি কেসাস তুমি চাও, তাহলে শোনো, মুহাম্মদ বিচার করবে আবু বকরের। তাহলে আবু বকর হলে মুহাম্মদের বন্ধু, আর মুহাম্মদ হলো আল্লাহর বন্ধু। এখন আল্লাহর বন্ধু মুহাম্মদ, মুহাম্মদের বন্ধু হলো আবু বকর। বন্ধুত্বের ভেতরে ফাটল সৃষ্টি হবে, ইসলাম আর উঁচু হবে না। ফিনহাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছেন, ডাক দিয়ে কয়, সরকার বিচার চাই। কিসের বিচার? কই আপনার সাহাবী আবু বকর আমার গালে থাপ্পড় মারছে, তাকায় দেখেন। আল্লাহর পয়গম্বর ডাক দেয়, কয়, ফিনহাস, না না, আমি বিশ্বাস করি না, কারণ আবু বকর থাপ্পড়ে মারতে পারে না। আল্লাহর পয়গম্বর আবু বকরের সাথে বলেছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর পয়গম্বর আবু বকরের সামনে বলেছেন আরহাম, আর আল্লাহর পয়গম্বর ওমরের সামনে বলেছেন আসাদ্দ। সবচাইতে কঠোর দিলের মানুষ হলেন ওমর, সবচাইতে নরম দিলের মানুষ হলেন আবু বকর। আর আবু বকর থাপ্পড় মেরেছে, আল্লাহর পয়গম্বর বিশ্বাস করে না, বিশ্বাস করে না। ইতি মুহূর্তে আল্লাহর পয়গম্বর বললেন, না না, তোমাকে থাপ্পড় মারলে ওমর মারছে, ওমরের থাপ্পড় খেয়ে তোমার চেহারা ফিরে গেছে আবু বকরের দিকে, তুমি মনে করেছো আবু বকর তোমার থাপ্পড়টা মারছে। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। আল্লাহর পয়গম্বর আবু বকরের দিকে তাকায় দেখে আবু বকরের চোখটা গরম হয়ে আছে, লাল হয়ে আছে, আবু বকরের চেহারা পর্যন্ত লাল হয়ে গেছে। আবু বকর নিজের জামার হাতাটা আরেকবার তুলতেছে। আল্লাহর পয়গম্বর বলতেছে, আবু বকর, এতক্ষণ পর্যন্ত তোমার পক্ষে করতেছিলাম ওকালতি, এখন তো দেখলাম ও আবু বকর পাল্টে গেল তোমার গতি। ও আবু বকর, আমি জানবার চাই থাপ্পড়টা তুমি মারছো নাকি? আবু বকর কয়, আল্লাহ রসুল আপনি অনুমতি দেন, ওরে আরেকটা লাগাই দিই। ওর সাহস কত বড়, আমি আবু বকরের সামনে মুহাম্মদকে গালি দিবে, আমি আবু বকরের সামনে আল্লাহকে গালি দিবে, আর আমি আবু বকর চুপ থাকবো, এমন সাহাবী আবু বকর। আল্লাহর পয়গম্বর বললেন, ইহুদিরা তোমরা বলো তো কেন আবু বকর তোমাদের গালে থাপ্পড় মেরেছে? কয়, আল্লাহর পয়গম্বর, এই যে দেখেন এতগুলা মানুষ আমাদের পক্ষে সাক্ষী আছে, আবু বকর খামোখায় আমার গালে থাপ্পড়টা মেরে দিয়েছে। আল্লাহর পয়গম্বর কয়, তাহলে তো কেসাসের বদলে কেসাস, আবু বকর তোমার গালে থাপ্পড় মেরেছে, তুমিও আবু বকরের গালে থাপ্পড়টা মেরে দাও। ফিনহাস যখন আবু বকরের গালে থাপ্পড়টা মারতে যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছিলেন, আল্লাহ গো, এখন যদি আবু বকরের গালে থাপ্পড়টা পড়ে যায়, আপনার দিন নিচু হয়ে যাবে, আবু বকর নিচু হয়ে যাবে, সমস্ত মুসলমানদের কাছে খবর পৌঁছে যাবে। আল্লাহ গো, ও আল্লাহ, আপনার দিনকে উঁচু করতে আপনি যা ইচ্ছা তাই করেন। বলেন তো দেখি, সারা দুনিয়ার মানুষ যদি ইমানদারের বিপক্ষে যায়, আর ইমানদারের পক্ষে যদি আল্লাহ থাকে। আবু বকরের গালে যখন থাপ্পড়টা মারতে গেছে ফিনহাস, আল্লাহর পয়গম্বর বলে, থামো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওহী নাজিল হবে, থামো থামো, থাপ্পড় মারার দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা চলে এসেছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। ওগো বন্ধু, ওগো মুহাম্মদ, আমি শুনেছি, আমি আল্লাহ নিজেই শুনেছি, তারা বলেছে আমি আল্লাহ নাকি হতদরিদ্র, আমি আল্লাহ নাকি ফকির। তারা বলেছে মুহাম্মদ তুমি নাকি ফকির। তারা ইহুদিরা তারা বলেছে তারা নাকি নিজেরা ধনী, আল্লাহকে গরিব বলে, আল্লাহকে ফকির বলে, আর ইহুদিরা নিজেদেরকে ধনী দাবি করেছে। আমি আল্লাহ নিজেই শুনেছি। সুবহানাল্লাহ। সাক্ষী দিয়েছেন কে? আল্লাহ। আজও যদি আমরা ইসলামের পক্ষে থাকি, দ্বীনের পক্ষে থাকি, বিজয় দিবেন আমাদেরই আল্লাহ। আমরা থাকবো তো ইনশাআল্লাহ। মাছের কলিজা ভুনা খাইতে কে কে চায়? দুই হাত তুলে আল্লাহকে দেখা। খাইতে চান? আল্লাহ আমাদের সকলকেই জান্নাতের মেহমান হয়ে জান্নাতের স্পেশাল খাবার মাছের কলিজা ভুনা খাওয়ার তৌফিক দান করে দাও। সকলে বলি আমিন।